নমস্কার বন্ধুরা, ইনফিনিটপিক্স চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি সায়ন কর্মকার শুরু করছি নতুন একটা ভিডিও। তো আজকের ভিডিওর মূল বিষয়, অনেক ডিস্টেন্স এডুকেশনের স্টুডেন্ট যারা তারা জিজ্ঞাসা করছিলেন যে ডেভ আইডি কি এবং কিভাবে নিজের অ্যাকাউন্টকে ডেভ আইডির সাহায্যে ভেরিফাই করব। ডিস্টেন্স এডুকেশনের যারা স্টুডেন্ট তাদের জন্য বলছি, যারা নতুন ক্যান্ডিডেট অ্যাডমিশন নিতে চলেছো তাদের ক্ষেত্রে এটা জানা অবশ্যই দরকার, কারণ ডেভ আইডি এই মুহূর্তে কিন্তু ম্যান্ডেটরি বলা চলে। একটা এনরোলমেন্ট তোমরা পেয়ে যাবে, কিন্তু ডেভ আইডি বলে একটা ফিল্ড আছে। তো সর্বপ্রথম তোমাদের জানতে হবে যে ডেভ আইডি কথাটার মানে কি, অর্থাৎ ডেভ আইডি কি। তো ডেভ আইডি হলো, এবার ডেভ কথাটার অর্থ কি, ডিইবি এই কথাটার অর্থ কি। তো এই কথাটার অর্থ হলো ডিস্টেন্স এডুকেশন ব্যুরো, অর্থাৎ ডিস্টেন্স এডুকেশনের যারা স্টুডেন্ট আছো তাদের ক্ষেত্রে কিন্তু একটা আইডি ক্রিয়েট করতে হবে এবং ডিস্টেন্স এডুকেশন ব্যুরোর আন্ডারে তাদের আইডিটা রেজিস্টার করাতে হবে। তো এটা কি করতে হবে, খুবই সিম্পল প্রসেস। একটা লিঙ্ক আছে অবশ্যই, বা তোমরা সার্চ করতে পারো ডিস্টেন্স এডুকেশন ব্যুরো বলে গুগলে। আদারওয়াইজ লিঙ্ক আমার ডেসক্রিপশনেই পেয়ে যাবে ভিডিওর, সেখান থেকেও তোমরা কিন্তু ক্রিয়েট করে নিতে পারো তোমাদের ডেভ আইডিটা। তো এটা কিছুই না, খুবই ইজি প্রসেস। প্রথমে ওপেন করার পরই তোমার লিঙ্কটা ওপেন করার পরই তোমাদের কিন্তু সেখানে স্লাইড শো হবে একটা, সেখানেতে তোমাদের ক্রিয়েট ইওর ডেভ আইডি বলে অপশন পাবে এবং সেখানে ক্লিক করলে অবশ্যই তোমাকে সেখানে তোমার এবিসি আইডি যেটা আছে, তোমার এবিসি আইডি অর্থাৎ 12 ডিজিটের যে এবিসি আইডি তোমরা হয়তো ক্রিয়েট করেছো ডিজিলকার থেকে, না ক্রিয়েট করলে অবশ্যই সেটা তোমরা ক্রিয়েট করে নাও। তোমার মোবাইল নাম্বারের সাথে আধার লিঙ্ক করিয়ে তোমার ইনস্টিটিউট ডিজিলকারে যাও, তারপর সেখানে গিয়ে তোমার ইনস্টিটিউট রেজিস্ট্রেশন ইয়ার বা রেজিস্ট্রেশন তোমার যে মানে ভ্যালুটা আছে, আইডেন্টিটি ভ্যালু, আইডেন্টিটি টাইপ, সমস্ত কিছু দিয়ে একটা তোমার ডিজিলকারে এবিসি আইডি ক্রিয়েট করো। 12 ডিজিটের একটা আইডি ক্রিয়েট হবে, সেই আইডিটা দিয়ে কিন্তু তোমাদের এখানে আসতে হবে এবং আসার পর তোমাকে এবিসি আইডিটা এখানে প্রোভাইড করতে হবে। এবিসি আইডি প্রোভাইড করার পর সেখানে তোমার মোবাইল নাম্বার এবং ইমেল দিয়ে সাবমিট করলেই কিন্তু তোমার ডেভ আইডিটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। এবং ডেভ আইডি ক্রিয়েট তো এখানে সম্পূর্ণ হলো। এবার ডেভ আইডি ক্রিয়েটের পর এবার তোমাকে রিফ্রেশ করতে হবে। রিফ্রেশ করে তুমি যদি নিজের এবিসি আইডিটা আবার দিয়ে সার্চ করো, তাহলেই কিন্তু তোমার যে ডেভ আইডি ক্রিয়েট হয়েছে সেটা কিন্তু তোমার নাম, ডেভ আইডি সমস্ত কিছুই কিন্তু শো করবে। সেখান থেকে তুমি কপি করে নিতে পারো। এবার কপি করে তোমাকে কোথায় যেতে হবে ডেভ আইডি দিয়ে ভেরিফিকেশন করার জন্য? তোমাকে ডেভ আইডি ভেরিফিকেশনের জন্য যেতে হবে তোমার নিজের ডিস্টেন্স এডুকেশনের পোর্টালে। ডিস্টেন্স এডুকেশনের পোর্টালে যাওয়ার পর লগ ইন করে নিতে হবে। একাডেমিক সেশন তুমি সিলেক্ট করবে, কোন প্রোগ্রাম সেটা সিলেক্ট করবে, অর্থাৎ পোস্ট গ্রাজুয়েশন না কোন প্রোগ্রামের আন্ডারে তুমি রেজিস্টার্ড, মানে পিজি না মানে এমবিএ অনেকের ফিল্ড থাকে, বিভিন্ন জন অনেক ল রিলেটেড ফিল্ড থাকে। তো নিজের ফিল্ডটা নিজে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর সেখানে তোমার সাবজেক্ট, অর্থাৎ তুমি যদি ডিস্টেন্সে পড়ে থাকো সাবজেক্টটা কি তোমার সাবজেক্ট, কারোর ইংলিশ হতে পারে, কারোর বেঙ্গলি হতে পারে, কারোর ফিলোসফি হতে পারে, কারোর সংস্কৃত হতে পারে, কম্পিউটার সায়েন্স, বিভিন্ন সাবজেক্ট আছে। সাবজেক্ট সিলেক্ট করবে নিজের, এবং সাবজেক্ট সিলেক্ট করার পর বিভিন্ন যে আরও জিনিসগুলো দিয়ে তোমাদের আইডি, পাসওয়ার্ড বা এনরোলমেন্ট আইডি যদি থেকে থাকে তাহলে এনরোলমেন্ট আইডি আর পাসওয়ার্ড, আদারওয়াইজ এনরোলমেন্ট যদি না থাকে তাহলে অ্যাপ্লিকেশন আইডি অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে সাবমিট করতে হবে। সাবমিট করার পর লগ ইন হয়ে যাচ্ছে তোমাদের। লগ ইন হওয়ার পর চলে যেতে হবে যেখানে ডেভ আইডিটা ভেরিফিকেশন করার জন্য বলেছে। তো ভেরিফিকেশনের জায়গায় গিয়ে তোমাদের কি করতে হবে, কিছুই না, সিম্পল প্রসেস। ডেভ আইডি দেবে, ডেভ আইডি দিলেই কিন্তু তোমার আর কি আরও কিছু অপশন আসবে সেখানে। ডেটা ভেরিফাই বলতে কি, ডেটা ভেরিফাই বলতে তোমাদের ডেভ আইডিটা দিয়ে, মানে ডেভ আইডিটা তোমাদের পেস্ট করার পর সেখানে তোমার নাম আসবে, মোবাইল নাম্বার আসবে, ইমেল আইডি আসবে, ডেভ আইডি, এবিসি আইডি সমস্ত কিছু সেখানে কিন্তু শো হবে। সমস্ত কিছু চেক করে নেবার পর নিচে অপশন থাকবে, দেখবে আপডেট ইওর ডেভ আইডি বা আপডেট ইওর ডেটা অ্যাজ পার ডেভ আইডি বলে। সেখানে ক্লিক করলেই তোমার অপশন আসবে আর ইউ শিওর টু আপডেট, ওখানে ওকে করে দিলেই কিন্তু তোমার ক্রিয়েট হয়ে যাচ্ছে তোমার নিজস্ব ডেভ আইডি। আশা করছি বুঝতে পেরেছো কি করে হবে। সমস্ত প্রসেসটা বললাম, ভিডিওটা প্রসেসের মাধ্যমেও কিন্তু ব্যাখ্যা করলাম জিনিসটা, যাতে তোমাদের আরও ক্লিয়ার হয়। এবং ভিডিওটা অবশ্যই আমাদেরই একজন অ্যাডমিন বানাতে সাহায্য করেছেন, তার নাম আবি চক্রবর্তী, তো তাকেও অনেক ধন্যবাদ। আশা করছি ভিডিওটা তোমাদের কাছে খুবই হেল্পফুল হয়েছে। যদি কোনো কনফিউশন এখনো অবধি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাও, আমরা অবশ্যই চেষ্টা করব রিপ্লাই দিয়ে তোমাদের প্রবলেমটা সলিউশন খুঁজে দেবার। আশা করছি সকলের ভিডিওটা ভালো লেগেছে।
যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে ভুলবে না। এই ধরনের আরো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিতে পারেন। ধন্যবাদ। আজকের জন্য ভিডিওটা এটুকুই। সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।